আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার পয়গম্বর সাইয়েদনা ঈসাকে মুজিজা দিলাম। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি আমার পয়গম্বর সাইয়েদনা ঈসাকে মুজিজা দিলাম। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যখন কোনো কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি শরীরের মধ্যে হাত দিত, ওই শরীরটাকে তিনি ভালো করে দিত, তিনি কে? আবার যখন কোনো অন্ধ চোখ খোলা ব্যক্তির চোখের মধ্যে হাত দিত, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ওই চোখটা ভালো হয়ে যেত। আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যখন কোনো মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় বলতে, ইয়া আব্দুল্লাহ কুম বিইذনিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে উঠে যাও, মুহূর্তের মধ্যেই মৃত ব্যক্তিটা জীবিত হয়ে উঠে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, উনি যখন কোনো কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তির শরীরের মধ্যে হাত দিত, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই শরীরটা আল্লাহ তাআলা ভালো করে দিত। আবার অন্ধ চোখ খোলা ব্যক্তির চোখের মধ্যে হাত দিলে ওই চোখটা আল্লাহ ভালো করে দিত। আবার যখন মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় বলতো, ইয়া আব্দুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে উঠে যাও, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তিটাকে জীবিত করে দিতেন। এখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আছে, মারা যায় নাই, একেবারে চলে যায় নাই, উনি চতুর্থ আসমানে আছে। ঈসা আলাইহিস সালাম যখন উনি ওনার কিতাবের দাওয়াত দেয়, উনি ওনার ধর্মের দাওয়াত দেয়, খ্রিস্টানরা ওনার দাওয়াতের বিরোধিতা করা শুরু করলো। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার প্ল্যান নিল। ঈসা আলাইহিস সালামকে যখন ধাওয়া করে, ঈসা আলাইহিস সালাম দিলেন দৌড় দিয়ে একটা ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে এখান থেকে আর বেরোয় না। এই যে কাফেররা, তারা একটা লোককে ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকালো। ভিতরে যখন ওই লোকটা ঢুকেছে, ইন দ্য মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন বাল রাফাআহুল্লাহু ইলাই, ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন চতুর্থ আসমানে, আর ওই দ্বিতীয় লোকটা যখন ঘরের ভিতরে ঢুকেছে, ওই লোকটার আকৃতি, ওই লোকটার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের চেহারা দিয়ে দিলেন। ওই লোকটা যখন ঈসা আলাইহিস সালামের চেহারা পাইছে, এবার আর বেরোয় না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, ওই লোক আর বেরোয় না। পরবর্তীতে যারা দৌড়ে এসেছিল তারা বলল, দরজা ভাঙ। দরজা ভাঙার পরে দেখে যে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে। আসলে এটা ঈসা না মিসা? এরা কি ঈসা? তারা দেখলো যে জলজন্ত ঈসা দাঁড়ায় আছে। ওই লোকটা বলতেছে, আমি কিন্তু ঈসা না। তারা স্বচোখ দিয়ে দেখতেছে যে ঈসা দাঁড়ায় আছে। ওই লোকটাকে হত্যা করলো। ওই লোকটাকে হত্যা করার পরে তারা বলল, আমরা ঈসাকে হত্যা করেছি। আসলে কি ঈসাকে হত্যা করছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈসাকে হত্যা করতে পারো নাই। ওয়ামা ক্বাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার পয়গম্বর ঈসাকে তোমরা হত্যা করতে পারো নাই, তাকে তোমরা শুলে চড়াতে পারো নাই। ঈসা আলাইহিস সালামকে যিনি চতুর্থ আসমানে তুলে নিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? অর্থাৎ ঈসা আলাইহিস সালাম উনিও চলে গেলেন। এখন উনি যাওয়ার পরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে,
যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরের মধ্যে খুতবার শুরুতে আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই খুশি হয়ে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ্য করি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, যার প্রেরণার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে হেদায়েতের আলো জ্বালিয়েছেন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে সাথে আমরা দোয়া করছি সে সকল মর্দে মুজাহিদদের জন্য যেনারা বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন যুদ্ধের মাধ্যমে আমাদেরকে পর্যন্ত ইসলামকে পৌঁছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সকল সাহাবাদের কবরগুলোকে নূরের দ্বারা নূরান্বিত করুক, সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা একটি বই থেকে কথা শুনব, সেটি হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে। এই কিতাব থেকে কথা বললে এর মধ্যে কোনো ভুল আছে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ সংশয়ের অবকাশ মাত্র নাই। এই পৃথিবীর লেখক আর সাহিত্যিকেরা তারা যে বইটা লেখে, এ বই লেখার পরে শুরুতে কিংবা শেষে লিখে দেয় যে আমার এই বই যে পড়লেন এর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি ধরা পড়লে আমাকে জানাবেন, পরবর্তী প্রিন্টের সময়, পরবর্তী ছাপানোর সময় আমি আমার এই ভুলকে সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাবের শুরুতেই প্রথম দিকে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল আছে, সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ নাই। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন, এই পৃথিবীতে যত বই আছে এর মধ্যে সবচেয়ে বেশি যে বইটা পড়া হয় এটা হচ্ছে পবিত্র কোরআন। এই পৃথিবীতে যত বই আছে এর মধ্যে সবচেয়ে বেশি যে বইটাকে নিয়ে গবেষণা করা হয় এটি হচ্ছে পবিত্র কোরআন। আবার এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে বইটার বিরোধিতা করা হয় এটাই হচ্ছে এই পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব যখন নাজিল করেছে, নাজিল করার শুরু থেকে নিয়ে আজ অবধি আগামীতেও এ কোরআনের পক্ষে যেমন একটি দল ছিল, আবার এ কোরআনের বিপক্ষেও আরেকটি দল ছিল। এ কোরআন নাজিল হওয়ার পর থেকে এই কোরআনের বিরোধী পক্ষ যারা এই কোরআনের ক্ষতি করতে তারা চেয়েছে, এ কোরআন যেন বন্ধ করে দেওয়া যায় সেই ব্যবস্থা তারা করেছে। কিন্তু চূড়ান্তভাবে এই কোরআন কখনো নিষিদ্ধ করতে পারছে? এই কোরআন নিশ্চিহ্ন করতে পারছে? পারে নাই। কারণ এটি নাজিল করছে কে? আবার এটি সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম এই কিতাব নাজিল করেছে আমি, আবার এটি সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবের সংরক্ষণের দায়িত্ব নেয় ওইটা নিষিদ্ধ কেউ করতে পারবে? কাফেররা চায় ওরা ওদের মুখের ফুৎকার দিয়ে এই কোরআনের আলোকে নিভিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা তার কিতাবের মধ্যে জানালেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে কাফেররা চায় ওরা ওদের মুখের ফুৎকার দিয়ে এই কোরআনের আলোকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আলোকে আরো বেশি উদ্ভাসিত করবে, যদিও বা কাফেররা এটাকে অপছন্দ করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যে ওরা চায় ওদের মুখের ফুৎকার দিয়ে এই কিতাবের আলোকে, এই কোরআনের বাণীকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি এই কিতাবের আলোকে আরো বেশি প্রজ্বলিত করব, যদিও বা কাফেররা এটা অপছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাণী প্রচার করা হলে সবাই কি পছন্দ করে নাকি? ওই যে আল্লাহ বললেন যে সবাই পছন্দ করে না, ওরা চায় ওদের মুখের ফুৎকার দিয়ে এই আলোটা নিভায়ে দিতে, কিন্তু আল্লাহ বলে নিভাবে তো দূরের কথা, আমি আরো বেশি এই আলোকে প্রজ্বলিত করব, যদিও বা কাফেররা এটা অপছন্দ করে। আল্লাহর কোরআনের আলো যখনই দেখবেন যে প্রজ্বলিত হয়, এই কোরআনের তাফসির মাহফিল যখন বাড়ে, এই কোরআনের দাওয়াত প্রচার প্রসার এগুলো যখন বাড়ে, একদল লোকের ভালো লাগে ঠিকই, কিন্তু পক্ষান্তরে আর একদল লোকের এটা খারাপ লাগে। আমাদের সমাজে এই কোরআনের আলো প্রচার হলে প্রসার হলে খারাপ লাগে এমন মানুষ আছে না নাই?
কিন্তু কিছুই তো করার নাই, কারণ এই কোরআন এটা হচ্ছে মিরাকেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে এই পৃথিবীতে যত নবীরা আসছে তাদের মধ্যে তাদেরকে যে মুজিজা দেওয়া হয়েছে সবচেয়ে বড় মুজিজা। তার খারাপ লাগবে, জ্বলন হবে, জ্বালা পড়া শুরু হবে, এগুলাতে কিছু আসে যায় না, কারণ এই কোরআনের আলো প্রচার হবেই, কারণ এটা বিশ্বনবীর উপরে নাজিল হওয়া সবচেয়ে বড় মুজিজা। সুবহানাল্লাহ। সব নবীর মুজিজা আছে না নাই? প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলা নবীনা থেকে নিয়ে শুরু করে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। আর প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু করে মুজিজা দিয়েছিলেন। কোন কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন 2টা, কোন কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন 5টা, কোন কোন নবীকে 10টা 20টা, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে 2টা 5টা 10টা 20টা 50টা করে মুজিজা দিয়েছিলেন। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার 24 বছরের নবুয়াতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই 24 বছরের নবুয়াতের জিন্দেগির মধ্যে 24,000-এরও বেশি মুজিজা দিয়েছিলেন। তার চেয়ে অবাক করা বিষয় হলো এই, অন্যান্য নবীদের যেই মুজিজা দিয়েছিলেন, অন্যান্য নবীদেরকে যেই মুজিজা দিয়েছেন, এই নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, এই নবীটা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, সঙ্গে সঙ্গে তার ওই মুজিজাও মৃত্যুবরণ করেছে। অর্থাৎ নবীও দুনিয়া থেকে শেষ, তাদেরকে যেই মুজিজা দেওয়া হয়েছে ওই মুজিজাও দুনিয়া থেকে শেষ। কিন্তু কোরআন, এ কোরআন কি শেষ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালামের মুজিজা দিলেন। কুরআনুল কারীমের 34 নম্বর সূরাতুস সাবা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার পয়গম্বর দাউদকে মুজিজা দিয়েছিলাম। ওয়া আলান্না লাহুল হাদিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আমার পয়গম্বর সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলাম। তিনি যখন লোহার মধ্যে হাত বোলায় দিতেন, তিনি যখন লোহাটা ধরতেন, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোহাটাকে নরম করে দিত, গলায় দিত। তো এটা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা দিলেন যে উনি যখন লোহার মধ্যে ধরে ওই লোহাটা গলে যায়, নরম হয়ে যায়। উনি হাত দিয়ে ধরে ধরে লোহা দিয়ে দা বটি কুড়াল এগুলা বানায়। এটা অন্য মানুষ পারছে, কারণ এটা দাউদ আলাইহিস সালামের মুজিজা। কিন্তু দাউদ আলাইহিস সালাম মৃত্যুবরণ করছে নাকি বেঁচে আছে? মৃত্যুবরণ করছে। এখন দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পরে অন্য কেউ কি এই লোহার মধ্যে ধরে লোহা হাত দিয়ে নরম করে দা বটি কুড়াল এগুলা বানাতে পারে? কারণ হলো নবীও শেষ, সঙ্গে সঙ্গে তার মুজিজাও শেষ হয়ে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের মুজিজা দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতের মধ্যে এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা ওইটা শুধু লাঠি নয়, ওই লাঠিটা তুমি যখন সাগরের মধ্যে রেখে দিবে, ও মূসা তুমি দেখবে ওই লাঠিটা সাগরের মধ্যে রাখার পরে সাগরের মধ্যে ব্রিজ যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? আবার ওই লাঠিটা যখন তুমি জমিনের মধ্যে রাখবে দেখবে গাছ হয়ে গেছে। আবার ওই লাঠিটা যখন তুমি ফেরাউনের সামনে রেখে দিবে, ও মূসা তুমি দেখবে হিয়া হায়াতুম তাসা, ওই লাঠিটাকে বিশাল বড় অজগর সাপ যিনি বানিয়ে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি। এই লাঠিটা দিয়ে মূসা আলাইহিস সালাম সাগরের মধ্যে রাখলে ব্রিজ হয়ে যেত, ফেরাউনের সামনে রেখে দিলে সাপ হয়ে যেত। কিন্তু মূসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে নাকি বেঁচে আছে? মূসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু এখন যদি প্রশ্ন করি, মূসা আলাইহিস সালামের ওই লাঠিটা বনি ইসরাইল কওমের মধ্যে ছিল, বনি ইসরাইলদের মধ্যে ছিল। এখন যদি আপনাদের কাছে প্রশ্ন করে ওই লাঠিটা দিয়ে বনি ইসরাইল কওমের অন্য কেউ আর সাপ বানাইতে পারছে? জমিনের মধ্যে রাখার পরে গাছ বানাতে পারছে? কারণ নবীও শেষ, সঙ্গে সঙ্গে মুজিজাও শেষ। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার ওই মুজিজা নামক লাঠির কার্যকারিতাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা?
আবার সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিলেন, বড় ডেঞ্জারাস মুজিজা, ভয়ঙ্কর মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার পয়গম্বর সাইয়্যিদনা ঈসাকে মুজিজা দিলাম, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি আমার পয়গম্বর সাইয়্যিদনা ঈসাকে মুজিজা দিলাম। সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম যখন কোনো কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি শরীরের মধ্যে হাত দিত, ওই শরীরটাকে যিনি ভালো করে দিত তিনি কে? আবার যখন কোনো অন্ধ চোখওয়ালা ব্যক্তির চোখের মধ্যে হাত দিত, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ওই চোখটা ভালো হয়ে যেত। আবার সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম যখন কোনো মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় বলতে, ইয়া আব্দুল্লাহ কুম বিইযনিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে উঠে যাও, মুহূর্তের মধ্যেই মৃত ব্যক্তিটা জীবিত হয়ে উঠে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, উনি যখন কোনো কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের মধ্যে হাত দিত, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই শরীরটা আল্লাহ তাআলা ভালো করে দিত। আবার অন্ধ চোখওয়ালা ব্যক্তির চোখের মধ্যে হাত দিলে ওই চোখটা আল্লাহ ভালো করে দিত। আবার যখন মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় বলতো, ইয়া আব্দুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে উঠে যাও, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তিটাকে জীবিত করে দিতেন। এখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আছে, মারা যায় নাই, একেবারে চলে যায় নাই, উনি চতুর্থ আসমানে আছে। ঈসা আলাইহিস সালাম যখন উনি ওনার কিতাবের দাওয়াত দেয়, উনি ওনার ধর্মের দাওয়াত দেয়, খ্রিস্টানরা ওনার দাওয়াতের বিরোধিতা করা শুরু করলো। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার প্ল্যান নিল। ঈসা আলাইহিস সালামকে যখন ধাওয়া করে, ঈসা আলাইহিস সালাম দিলেন দৌড় দিয়ে একটা ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে এখান থেকে আর বেরোয় না। এই যে কাফেররা, তারা একটা লোককে ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকালো। ভিতরে যখন ওই লোকটা ঢুকেছে, ইন দ্য মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন বাল রাফাআহুল্লাহু ইলাইহি, ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন চতুর্থ আসমানে, আর ওই দ্বিতীয় লোকটা যখন ঘরের ভিতরে ঢুকেছে, ওই লোকটার আকৃতি, ওই লোকটার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের চেহারা দিয়ে দিলেন। ওই লোকটা যখন ঈসা আলাইহিস সালামের চেহারা পাইছে, এবার আর বেরোয় না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, ওই লোক আর বেরোয় না। পরবর্তীতে যারা দৌড়ে এসেছিল তারা বলল, দরজা ভাঙ। দরজা ভাঙার পরে দেখে যে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে। আসলে এটা ঈসা না মিসা? এরা কি ঈসা? তারা দেখলো যে জলজন্ত ঈসা দাঁড়ায় আছে। ওই লোকটা বলতেছে, আমি কিন্তু ঈসা না। তারা স্বচোখ দিয়ে দেখতেছে যে ঈসায় দাঁড়ায় আছে। ওই লোকটাকে হত্যা করলো। ওই লোকটাকে হত্যা করার পরে তারা বলল, আমরা ঈসাকে হত্যা করেছি। আসলে কি ঈসাকে হত্যা করছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈসাকে হত্যা করতে পারো নাই। ওয়ামা ক্বাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার পয়গম্বর ঈসাকে তোমরা হত্যা করতে পারো নাই, তাকে তোমরা শুলে চড়াতে পারো নাই। ঈসা আলাইহিস সালামকে যিনি চতুর্থ আসমানে তুলে নিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? অর্থাৎ ঈসা আলাইহিস সালাম উনিও চলে গেলেন। এখন উনি যাওয়ার পরে কোন উম্মাদ, ঈসা আলাইহিস সালামের কোন খ্রিস্টান উম্মাহ, সে কি কোন কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি, এই ব্যক্তির শরীরের মধ্যে হাত বুলায় শরীর ভালো করতে পারছে? অন্ধ চোখওয়ালা ব্যক্তির চোখের মধ্যে হাত দিয়ে চোখ ভালো করতে পারছে? যদি অন্ধ চোখওয়ালা ব্যক্তির চোখের মধ্যে হাত দেয়, চোখ যেটুকু ভালো আছে ওইটুকু নষ্ট হয়ে যাবে। আবার কোনো মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় যদি বলে যে, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে উঠছে। আপনাদের এই মসজিদের সামনে ধরেন একটা জানাজা হবে। এখন এই জানাজার সময় যে ব্যক্তিকে দাফন করা হবে, যে ব্যক্তির জানাজা করা হবে, ওই ব্যক্তির সামনে খাটিয়ার সামনে দাঁড়ায় ধরেন একজন দাঁড়া বলতেছে, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে উঠবে। আপনারা বলবেন যে, ও উঠার আগে তুমি আগে পাবনার একটা টিকিট কাটো, মাথায় সমস্যা হয়েছে, তাই না কথা? তো ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, ওনার মুজিজাও চলে গেছে। মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, ওনার ওই লাঠির মুজিজাও দুনিয়া থেকে চলে গেছে। আবার সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, ওনার ওই লোহার মধ্যে হাত পুরা দিয়ে যে লোহা নরম করার মুজিজা ছিল, ওই মুজিজাও দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে 24,000 মুজিজা দেয়া হয়েছিল, এই 24,000 মুজিজার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম যেই মুজিজা, ওই মুজিজার নাম হলো কুরআন। এখন আমার নবী দুনিয়া থেকে বিদায়, কুরআন জমিনের মধ্যে আছে না নাই?
অর্থাৎ অন্যান্য নবীদের যেই মুজিজা দেওয়া হয়েছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তাদের মুজিজাও বিদায় হয়ে গেছে, কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, ওনার মুজিজা রয়ে গেল। কোরআন, এ কোরআন দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করে দেখাইছেন, এখনো যদি কেউ চায় ওইটা করে দেখাতে পারে। কোরআনের মুজিজা দেখবেন যে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রকাশ পায়। এই পৃথিবীতে এমন কোনো বই নাই যে ধর্মের বই পড়ে, এই যে হিন্দু ধর্মের এতগুলো বই, আপনারা কখনো শুনছেন যে এই বইয়ের কথাগুলো শুনে হিন্দু ধর্মের যে গীতা, রামায়ণ, এগুলো শুনে কেউ হিন্দু ধর্ম গ্রহণ করছে এমন হয়েছে? কিন্তু কোরআন, এই কোরআন শুনে ইসলাম ধর্ম গ্রহণ করছে এমন মানুষ আছে না নাই? আছে কি আছে না? কয়েক হাজার আছে, লক্ষ লক্ষ আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাজিল হলো, তখনই মানুষ আসতো যে মুহাম্মদ কি করে, মুহাম্মাদের কার্যকলাপ দেখার জন্য। এসে যখন এই কোরআন কানের মধ্যে ঢুকতো, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আবার জিন জাতি, আপনারা জানেন যে পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরার নামই হচ্ছে সূরাতুল জিন। এই জিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগ মুহূর্তে তারা আসমানের যে সিকিউরিটি আছে এটা টপকায়ে উপরে চলে যেতে পারত। ওইখানে যে আসমানের মধ্যে কি ডিসিশন নেওয়া হয় ওইটা দুনিয়ার মধ্যে এসে গণকদেরকে জানাতো, আর গণকরা তাদেরকে বাহবা দিত। কিন্তু একটা পর্যায়ে দেখলো যে এবার আর উপরে যাওয়া যায় না, কিন্তু তারা জানে যে কখন যাওয়া যাবে না, শেষ জামানায় একজন নবী আসবে, ওনার নাম হচ্ছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপরে যখন কোরআন নাজিল হবে, তখন এই আসমানের যে সিকিউরিটি, এই সিকিউরিটি টাইট করে দেওয়া হবে, এই সিকিউরিটি শক্ত করে দেওয়া হবে। তো তারা এখন আর যখন উপরে গেলেই উপর থেকে উল্কাপিণ্ড এসে আগুনের ঝলকা এসে তাদের উপরে পড়ে, তো তারা বুঝতে পারলো যে সিকিউরিটি যখন শক্ত, ওই নবী চলে আসছে। জমিনে এসে খুঁজতে লাগলো যে শেষ নবী কোথায়। এসে দেখলেন সে মানুষের দ্বারা দ্বারা কোরআন শোনায়। জিনেরা ওই কোরআন শ্রবণ করলো, আর শোনার পরে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা তো এক আজব কথা শুনেছি। এই কথা দুনিয়ার সাধারণ মানুষের হতে পারে না। ইন্না সামি'না কুরআনান আজাব, আমরা তো এক আজীব বাক্য শুনলাম, আমরা তো এক আজীব কথা শুনলাম। এই কোরআন শোনার পরে ওই মুহূর্তে 6টা জিন মুসলমান হয়ে গেছিল। এই কোরআন শোনার পরে মানুষটা শুধু, জিনও মুসলমান হয়ে গেছে। এই যে বললাম যে কোরআন হচ্ছে মুজিজা। এই পৃথিবীতে অন্যান্য ধর্মের এমন কোনো বই নাই যে বই শুনেই মানুষ মুসলমান হয়, কিন্তু কোরআন শুনে মুসলমান হয় এমন নজির আছে না নাই? এখন এই কোরআন, প্রথমে যে কথা আমরা বলছিলাম, প্রথমে যারা আসতেন শুনছেন যে এই কোরআন শুনলে সবার কি ভালো লাগে? সবার ভালো লাগে না। এখন বলেন কোরআন ভালো না খারাপ? ভালো গ্রন্থ না খারাপ গ্রন্থ? এ প্রশ্নই তো করার প্রশ্ন না, অবশ্যই ভালো। এখন ভালোটা শুনলে সবার ভালো লাগে না। আপনারা দেখবেন দুধ একটা ভালো খাবার, ঠিক কিনা? দুধ একটা ভালো খাবার। এই পৃথিবীতে একটা খাবারই আছে যেটা হচ্ছে দুধ। ওইটা খাইলে খাদ্যরও পরিপূরক হয়, আবার পানির পিপাসাও মেটে। এই দুধ ছাড়া আর কোনো খাবার নাই যে খাবার খাইলে খাদ্যরও পরিপূরক হয়, আবার পানিরও তৃষ্ণা মেটে। দুধই একমাত্র খাবার যেটা পানির তৃষ্ণাও মিটায়, আবার খাদ্যের পরিপূরক হয়। এখন এই দুধ এত ভালো খাবার হওয়ার পরেও যার ডায়রিয়া আছে এই মুহূর্তে তার জন্য ভালো না খারাপ? এবার আসেন, বাংলাদেশের জাতীয় মাছ কি একজন জানে? আপনারা বাংলাদেশের জাতীয় মাছের নাম মনে হয় জানেন না। নামটা কি? ইলিশ। এখন এই ইলিশ মাছ ভালো জন্যই তো জাতীয় মাছ করছে তারা গবেষণা করে, তাই না কথা? এখন এই ইলিশ মাছ কি সবার জন্য ভালো? যার এই যে করোনার টিকা নিয়ে অ্যালার্জি হয়েছে তার জন্য ইলিশ মাছটা ভালো? দেখেন, ভালো জিনিস ভালো মানুষের ভালো লাগে। ভালো লাগে না কখন? যখন তার মধ্যে কোনো ত্রুটি থাকে। দুধ সাধারণ মানুষের জন্য ভালো না খারাপ? ভালো। কিন্তু যখন ডায়রিয়া হয়েছে এবার আর তার জন্যে ভালো না। ইলিশ মাছ সাধারণ মানুষের কাছে প্রিয় মাছ, কিন্তু যখন তার আছে অ্যালার্জি, যখন তার আছে চুলকানি, এবার আর তার জন্য ভালো না। তো কোরআনটাও ভালো মানুষের জন্য ভালো, যার ভিতরে চুলকানি আছে আর যার ভিতরে ডায়রিয়া আছে তার জন্য ভালো না।
এ কোরআন যে মুহূর্তে নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে যে কথাগুলো বলেছে, যে কোরআনের ব্যাপারে তাদের স্টেটমেন্ট কেমন ছিল, ওইটা বলতে যে বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই কথাগুলো দিয়ে এই আয়াতগুলো সাজাইছে। এখন কথা হলো, আবু জাহেল বিরোধিতা করছিল, সরাসরি ওই আবু জাহেলের জন্য নাজিল করে দিলে আল্লাহ তাআলা পারত, কিন্তু ভবিষ্যতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎ চিহ্নিত করে এই আয়াতগুলো নাজিল করলেন। এখানে কিন্তু আছে না নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের চেয়ে ভালো করেই জানে আবু জাহেল মারা যাবে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা মারা যাবে, কুরআন বিরোধীরা মারা যাবে, কিন্তু ভবিষ্যতে আবু জাহেলের ভাইরাস নিয়ে, উতবা, শাইবার ভাইরাস নিয়ে, আবু লাহাবের ভাইরাস নিয়ে যারা আসবে, ওরাও এই আবু জাহেল, উতবা, শাইবার মতো এই কোরআনের বিরোধিতা করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওই আয়াতগুলো রেখে দিলেন। আল্লাহ তাআলা বললেন যে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেরদের কর্মসূচি ছিল এই, কর্মসূচিটা কেমন ছিল দেখেন। সংসদে পাশ করছে তারা, তাদের যে সংসদ ছিল এই সংসদের নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় তারা পাশ করলো কি, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল লা তাসমাউ, ওই কোরআন শুনো না, লিহাযাল কুরআন, ওই কোরআন শুনো না। কেন শুনো না? ওয়ালগাউ ফীহি, যেন তোমরা বিজয়ী হতে পারো, লাআল্লাকুম তাগলিবুন। ওইখানে ওয়ালগাউ ফীহি, হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, যেন তোমরা বিজয়ী হতে পারো। ওদের কর্মসূচি ছিল সংসদের এই, যে এই কোরআন শুনো না, এই কোরআন শ্রবণ করো না, ওইখানে হট্টগোল সৃষ্টি করো, বাধা প্রদান করো, ওদেরকে ধরে জেলের মধ্যে পাঠাও, জেল জুলুম জরিমানা যা আছে সব কিছু দাও। কেন দাও? যেন তোমরা বিজয়ী হতে পারো। এটা ছিল কাফেরদের কর্মসূচি। কাদের কর্মসূচি? ওই সময়ে আবু জাহেলরা একটা কর্মসূচি দিয়েছে, তাদের যে সংসদ ছিল দারুন নাদওয়ায় বসে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের জন্য আয়াত নাজিল করলে পারতেন কি পারতেন না? কিন্তু ভবিষ্যতে, বর্তমান সময়ের জন্য কেন রাখলেন? ওই যে বললাম, ভবিষ্যতে ওদের ভাইরাস নিয়ে এই বর্তমান সময়ে যারা এই কোরআনের বিরোধিতা করে, এই কোরআনের প্রসারে বাধা দেয়, আবার কোরআন যারা প্রচার করে তাদের বিরুদ্ধে বাধা দেওয়ার জন্য বিভিন্ন বুলিং ছড়ায়, বলে রাজাকার, আবার বলে ধর্ম ব্যবসায়ী। দেখেন, যারা বলে ধর্ম ব্যবসায়ী, এরা হলো আসল ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী মানে কি? ধর্মকে ব্যবসা করে, ধর্মকে পুঁজি করে যে ব্যবসা করে, তাই না? ধর্ম ব্যবসায়ী। দেখুন ধর্ম ব্যবসায়ী বলে কাদের? যারা একাধারে 50 বছর তাফসীর করতেছে, যাদের কথা শুনে মানুষ, হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, যাদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত হয়েছে, এরা বলতেছে ও ধর্ম ব্যবসায়ী। এখন ওর ধর্ম ব্যবসা কেমন দেখেন, সারা জীবন একবারও নামাজ পড়ে না, ঈদের দিন যায় আর জানা যায়, কেউ মরলে পরে যায় বক্তব্য দেওয়ার জন্য যায়, তাছাড়া 5 ওয়াক্ত নামাজে তার খুঁজে পাওয়া যায় না। এবার যখন সে নির্বাচনের ক্যান্ডিডেট, এবার যখন সে নির্বাচনে দাঁড়াবে, এবার দেখবেন তার গায়ে আছে পাঞ্জাবি, মাথায় আছে টুপি, আসরের নামাজ পড়ে 5 বার, মাগরিবের পরে 10 বার, যতবার মসজিদে মানুষ দেখে ততবার মসজিদে যায় নামাজ পড়ে। এবার বলেন যে আসল ধর্ম ব্যবসায়ী এ কিনা? ও মানুষের সিম্পাথি নিয়ে, ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। ও মাথায় টুপি লাগাইছে, টুপিটা ধর্মীয় চিহ্ন ব্যবহার করে। ও নামাজ পড়তেছে, নামাজটা ধর্মীয় আবেগের জায়গা। ও আবার যায় বলে এই কোরআনের তাফসীর যারা করে তারে বলে ধর্ম ব্যবসায়ী। মানে চেয়ার পাওয়ার পরেও গিয়ারে উঠে যায়, চেয়ার পাওয়ার পরে ও গিয়ারে উঠে যায়। কিন্তু চেয়ার পাওয়ার পরে গিয়ারে উঠতে হবে, এই চেয়ারে উঠাতে পারেন যিনি, নামাতেও পারেন তিনি, ঠিক কিনা? এ চেয়ারে বসার পরে গিয়ারটা লাগাইতে হবে ধর্মের পক্ষে। ধর্মের বিপক্ষে যদি তার চেয়ারে ওঠার পরে গিয়ার হয়, এ চেয়ারের মধ্যে নমরুদকে বসাইছেন যে আল্লাহ, জুতার বাড়ি খাওয়া নামাইছেন সে আল্লাহ। তুমিও যদি এই চেয়ারে বসার পরে গিয়ার ইসলামের বিপরীতে বাড়ে, যে আল্লাহ চেয়ারে বসাতে পারে, জুতার বাড়ি খাওয়ায়, ওই আল্লাহ চেয়ার থেকে লাথি দিয়ে নামাতে পারে। এখন এ কোরআন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ভাগ করছে 4 ভাগে। কয় ভাগে বলেন তো? 4 ভাগ। ওই যে বললাম যে কোরআন সবার তো ভালো লাগবে না, এই জন্য কোরআন মানুষদেরকে আবার ভাগ করে ফেলছে 4 ভাগে। এই পৃথিবীর সমস্ত মানুষ কোরআনের চোখে 4 ভাগ, 4 দল। কয় দল? মনে রাখেন, আলোচনা যেহেতু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট চলে আসছে। 1 নাম্বার হচ্ছে মুমিন। মুমিন তো কার আপনারা জানেন। 2 নাম্বার হচ্ছে মুশরিক। 3 নাম্বার হচ্ছে মুলহিদ। মুলহিদ আরবিক শব্দ, এটার বাংলা হচ্ছে নাস্তিক। আর 4 নাম্বার হচ্ছে মুনাফিক। অনেকেই মনোযোগ দিয়ে শোনে না, এবার যদি জিজ্ঞাসা করে বলতে পারবেন না। আবার বলি, 1 নাম্বার হচ্ছে মুমিন, 2 নাম্বার হচ্ছে মুশরিক, 3 নাম্বার হচ্ছে মুলহিদ নাস্তিক, আর 4 নাম্বার হচ্ছে মুনাফিক। এখন কোরআন মানুষকে ভাগ করলো 4 ভাগে। কয় ভাগে?
এই 4 ভাগের পরিচয় একটু বলি। মুমিন কারা? মুমিন হচ্ছে ঈমান এনে ঈমানের উপরে অবিচল থাকে যারা, মুমিন হচ্ছে তারা। মুশরিক কারা? এক আল্লাহ বাদ দিয়ে বিভিন্ন রবের অনুসরণ করে যারা, মুশরিক হলো তারা। অর্থাৎ মনে করে যে আল্লাহ যেটা পারে, ওই মাজারের ভিতরে যে শুয়ে আছে নুরা পাগলা ও সেটা পারে, এজন্য তার কবরটাকে কাবাঘর বানাইছে। আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আল্লাহ যেটা পারে, ওই যে কবরের মধ্যে শুয়ে আছে, বট গাছের কাছে মোমবাতি দিলে, তারপরে বিভিন্ন মাছ গজার মাছের খাওয়াইলে সে ওইটা করতে পারে, এইটা মনে করাই হচ্ছে শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। এবার আসেন 3 নম্বর যেটা, মুলহিদ, নাস্তিক। আচ্ছা, মুশরিক যে, এই মুশরিকেরও চাওয়া পাওয়ার জন্য কিছু একটা আছে। যে হিন্দু সে মন্দিরে যায় তার ভগবানের কাছে চায়, যে মাজার পূজারী মুশরিক সে মাজারে যায় কারো কাছে চায়। কিন্তু মুলহিদ নাস্তিক যে, ও এমন হতভাগা, ওর চাওয়া পাওয়ার কোনো জায়গা নাই। কারণ সে তো নাস্তিক, সে ধর্ম বিশ্বাস করে না, সে স্রষ্টা বলে কেউ আছে, সে বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলে কেউ নাই। আচ্ছা এবার বলেন, তার যদি স্রষ্টাই না থাকে তাহলে তার চাওয়া পাওয়ার কোনো জায়গা আছে? ও আরো হতভাগা, ওর চাওয়া পাওয়ারও জায়গা নাই। এবার আসেন মুনাফিক। মুশরিক যে, তাকে চেনা যায়, সে আল্লাহ বাদ দিয়ে বিভিন্ন রবের উপাসনা করে। মুলহিদ যে, নাস্তিক যে, তারও চেনা যায়, সে বলে আল্লাহ বলে কেউ নাই। কিন্তু মুনাফিক যে, তারে কি চেনা যায়? কারণ সে মুমিনের লেবাস ধরে থাকে। মুমিনের মুখে দাড়ি আছে, ওর মুখেও দাড়ি আছে। মুমিনের মাথায় টুপি আছে, ওর মাথায় টুপি আছে। মুমিনের গায়ে জুব্বা আছে, ওর গায়ে জুব্বা আছে। এবার কি তাকে চেনা যায়? এখন এই যে 4 শ্রেণী, এই 4 শ্রেণী মরার পরে যাবে কি এক জায়গায়? দুনিয়ায় যে 4 দল ছিল, যাবেও 4 জায়গায়। এখন 4 দল কোন কোন জায়গায় যাবে জানার দরকার আছে না নাই? আসেন কুরআন থেকে জানি আমরা, কারণ আমার কথা তো আপনাদের গ্রহণযোগ্য না, কিন্তু কুরআন থেকে যদি বলে ওইটা গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরের যেই দল, ওই দলের নাম হলো মুমিন। এই মুমিনদের ঠিকানা কোথায় হবে? এই মুমিনদের গন্তব্য, শেষ আবাসস্থল কোথায় হবে দুনিয়ার মানুষদেরকে জানালেন। কোরআনে কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 1 নম্বরের যেই দল মুমিন অর্থাৎ ইমানদার, ইমানদার যদি ইমান আনার পরে সৎ কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা তাকে করে দিবেন। অর্থাৎ 1 নম্বরের যেই দল, ওই দল যাবে কোথায় আপনারা বুঝতে পারছেন তো? জান্নাতে, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করবে। এবার 2 নম্বর আর একটা দল ছিল মুশরিক, মনে আছে আপনাদের? এবার এই মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলার কথা হচ্ছে, আমি 2টা পয়েন্ট বলি। মুশরিকদের ব্যাপারে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে। প্রথমটা হচ্ছে সূরাতুন নিসায়ের 48 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে, আমি আল্লাহরে বাদ দিয়ে যে হতভাগা অন্য রব গ্রহণ করবে, অর্থাৎ আল্লাহর পাশাপাশি দ্বিতীয় রবের ইবাদত যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ ওরে কোনোদিন ক্ষমা করব না। এলো প্রথম নাম্বার স্টেটমেন্ট, আল্লাহ বলে আমি কোনোদিন তারে ক্ষমা করব না। এবার দ্বিতীয় আর একটা স্টেটমেন্ট নেন, এটা হচ্ছে পবিত্র কোরআনের 5 নম্বর সূরা, সূরাতুল মায়েদার 72 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। কত ভয়ঙ্কর কথা দেখেন। আল্লাহ বলে, মুশরিক যে শিরিক করে, যে তার জন্য আমি জান্নাত বানাই হারাম, আর জাহান্নাম করি তার জন্য অবধারিত। এবার বোঝেন, মুমিনের ঠিকানা হলো জান্নাত, আর মুশরিক যে, ওর ঠিকানার ব্যাপারে আল্লাহ বলে ওর জন্য জান্নাত আমি হারাম করে দেই একেবারে, ওর জন্য জান্নাত হালাল না, জান্নাত হারাম, আর জাহান্নাম ওর জন্য অবধারিত। তাহলে কোথায় যাবে বুঝতে পারছেন? এবার আসেন 3 নম্বরে যে দল, এটা হচ্ছে নাস্তিক। নাস্তিকদের ব্যাপারে আল্লাহ কি বলে? মুশরিক যে শিরিক করে, যে তার ব্যাপারে বলছে শিরিক করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তারে জাহান্নামের মধ্যে দিবে, জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম করে, জাহান্নাম তার জন্য অবধারিত করে। কিন্তু নাস্তিক যে, ওর ব্যাপারে বলে আমি আল্লাহ ওরে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। কথা বুঝছেন? আল্লাহ বলে যে নাস্তিক যে, ওর আমি বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য।
এ কথা আমার না, এ কথা পবিত্র কোরআনের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ দারা'না লি জাহান্নাম, আর আমি জাহান্নামে দেওয়ার জন্যই কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে কিছু একটা সংখ্যক লোককে নির্ধারণ করেছি। ভাষাও দেখেন, আল্লাহর ভাষা দেখেন, কথা বলে ওয়ালাকাদ দারা'না লি জাহান্নাম, আমি জাহান্নামে দেওয়ার জন্যই কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু মানুষ আর জিনদেরকে বানাইছি। আমরা বললাম, আল্লাহ তারা কারা যাদেরকে আপনি জাহান্নামে দেওয়ার জন্য বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, যাদের দিল আছে, এই দিল থাকার পরেও পৃথিবীর সব কিছু সে অনুধাবন করতে পারে, সব কিছু উপলব্ধি করতে পারে, কিন্তু এই সব কিছু যিনি বানাইছেন সেই আল্লাহকে সে অনুলব্ধ করতে পারে না, সেই আল্লাহর অস্তিত্ব সে নিয়ে সে ভাবতে পারে না। অর্থাৎ অন্তর আছে, অন্তর দিয়ে ভাবে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে, চোখ দিয়ে ভাবে না, দেখে না। এই পৃথিবীর সব কিছু সে দেখে, এই চোখ দিয়ে সুন্দর নদী দেখে, এই চোখ দিয়ে সুন্দর ওই আকাশটা দেখে, এই চোখ দিয়ে সুন্দর এই প্রকৃতি দেখে, কিন্তু এইগুলা যে বানাইছে এই চোখ দিয়ে তারে সে খুঁজে পায় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়ে শোনে না। পৃথিবীর সব কিছু তার কানে যায়, কিন্তু এরপরেও এই সব কিছু যে আল্লাহর পক্ষ থেকে আসে ওই আল্লাহর শব্দ তার কানের মধ্যে যায় না। আবার আল্লাহ বললেন, এই যে এইগুলা আল্লাহর অস্তিত্ব খুঁজে পায় না, এগুলা কিন্তু মানুষও না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, অন্তর দিয়ে ভাবে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়ে শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এইগুলা মানুষের জাত না। উলাইকা কাল আনআম, এইগুলা হলো পশুর মতো, চার পায়ে যে জানোয়ার, এই জানোয়ারের মতো। পরক্ষণে বলে বালহুম আদল, এইগুলা ওই পশু আর জানোয়ার, কুকুর, বিড়াল, শূকর, এইগুলার চেয়েও নিকৃষ্ট। মানে কথার হিসাবগুলো দেখছেন, প্রথমে বলে এদের বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য, পরক্ষণে বলে যে এইগুলারে মানুষের সাথে তুলনা করে নাই, পশুর সাথে তুলনা করছে। তুলনা করার পরে বলে যে এইগুলাও তো ওই পশুর মতো না, ওর চেয়েও আরো খারাপ। কারণ সব কিছু থাকার পরে সে আল্লাহর অস্তিত্ব খুঁজে পায় না। এক ব্যক্তি সে বের হয়েছে, বের হওয়ার পরে দেখলেন যে এক রাখালের কাছে বলতেছে যে, রাখাল, আল্লাহ যে আছে এটা কি তুমি আমার কাছে ব্যাখ্যা দিতে পারবা? মানে এক মুহাদ্দিস রাখালের একটু বাজাইতেছে, বাজানোর পরে বলতেছে, অবশ্যই আমি ব্যাখ্যা দিতে পারবো। তো বলতেছে, ব্যাখ্যা দাও। রাখাল তো তার ব্যাখ্যা তো তার যে জিনিসপত্র ওইগুলোর মধ্যেই হবে। সে বলতেছে, এই যে আমার যে ছাগল দেখতেছেন, এই ছাগল দিয়ে আল্লাহ যে আছে আমি আপনার ব্যাখ্যা দিই। দাও। তো বলতেছে, এই ছাগলের খাওয়াবো আমি ঘাস, কিন্তু দেখবেন একই ঘাস খাওয়ার পরে ছাগল দুধও দিচ্ছে, আবার এই ছাগলের পেট থেকে গোবরও বের হচ্ছে। কথা বোঝেন নাই? ঘাস খাইছে কয়টা? তো রাখাল বলতেছে, একই ঘাস আমি খাওয়ালাম, আবার একই ছাগলের থেকে দুধও আসে, গোবরও আসে। এগুলার পিছনে সাধারণ কোনো কারিগর থাকতে পারে না, এগুলোর পিছনে আছে আমার রব আল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ একটা রাখাল সে তার ছাগল দিয়ে বোঝে যে এই সৃষ্টির পিছনে আল্লাহ আছে, আর সে বুদ্ধিজীবী হইতে হইতে এমন বুদ্ধিজীবী হয়েছে। বুদ্ধিজীবী তো আপনারা বোঝেন, মৎস্যজীবী যে সে মাছ নিয়ে গবেষণা করে, শ্রমজীবী যে সে শ্রম যারা যায় এদের নিয়ে গবেষণা করে, আর বুদ্ধিজীবী যে হলো বুদ্ধি বেচে খায়, আর বুদ্ধি বেচতে বেচতে বুদ্ধি সব নাই করে ফেলায়, এই কারণে আল্লাহর সে চিনতে পারে না। তো সে এমন বুদ্ধিজীবী হয়েছে, আল্লাহর স্রষ্টার অস্তিত্ব সে খুঁজে পায় না। তো এদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রথমেই বলছে, এদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্যই বানিয়েছি। এবার আসেন সর্বশেষ যে দল, ওইটার নাম কি বলছিলাম মনে আছে আপনাদের? মুনাফিক। মাশাআল্লাহ, এইখানে অনেক শ্রোতাই আছে যারা ক্লিয়ারলি মনোযোগ দিয়ে শুনতেছে, আবার কারো মনোযোগ আছে বাইরে। তো এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহর রায় কি, আল্লাহর ঘোষণা কি? কথা বললে অনেক সময় লাগবে, 1 মিনিটে বলে দেই। মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলে তারা যাবে জাহান্নামে, নাস্তিকদের ব্যাপারে আল্লাহ বলে তারা যাবে জাহান্নামে। কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলে কি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ও শুধু জাহান্নামে যাবে না, ও যাবে জাহান্নামের তলে। তাহলে এবার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন, নাস্তিক, মুশরিক, কাফের, মুরতাদ, মুনাফিক, এগুলার মধ্যে সবচেয়ে বেশি খারাপ কোনটা? কারণ সব তো দেবে জাহান্নামের ভিতরে। আবু জাহেল, ফিরাউন, নমরুদ, সাদ্দাত, বড় বড় কাফেরের নাম যাদের বলবেন এদের দেবে জাহান্নামের ভিতরে। কিন্তু মুনাফিক যেটা,
আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ওরে দেবে জাহান্নামের তলে। কারণ কি? কারণ কাফের সে তার সরাসরি স্টেটমেন্ট সে কাফের, মুশরিক যে তার সরাসরি স্টেটমেন্ট সে মুশরিক, কিন্তু মুনাফিক যে ওর সরাসরি স্টেটমেন্ট মুনাফিক না, ও বলে আমি মুমিন। যখন মুমিনদের সাথে থাকে তখন বলে আমি তোমাদের সাথে আছি, আবার যখন ইসলাম বিরোধীদের সাথে যায় তখন বলে আমি তোমাদের সাথে আছি। লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, যখন তাদের কাছে আসে মুমিনদের কাছে আসে বলে আমি তোমাদের, আবার যখন মুশরিক কাফেরদের কাছে যায় ইসলাম বিরোধীদের কাছে যায় তখন বলে আমি তোমাদের। অর্থাৎ বৃষ্টি যেদিকে ছাতা ধরো ওই দিকে। এ ধরনের লোক আছে না নাই? আছে। মানে আপনি যদি বলেন যে হুজুর মুশরিক দেখবো, তাহলে আমি বলবো যে ভারতে যান, হিন্দু আছে প্রচুর, ওই জায়গায় যা মুশরিক দেখা যাবে। যদি বলেন বৌদ্ধ দেখবো, আপনি চীনে যান, মিয়ানমারে যান। এবার যদি বলেন আমি মুনাফিক দেখবো, কোন জায়গায় যাওয়া লাগবে? কোথাও যাওয়া লাগবে না, এই মসজিদের মধ্যে খোঁজ করলে মুনাফিক পাওয়া যাইতে পারে। কারণ তার লেবাস মুমিনের, কিন্তু অন্তরের মধ্যে মুনাফিকি। সে ইসলামের পক্ষে যখন থাকে, যখন ইসলাম মান্যওয়ালা লোকদের কাছে আসে তখন দেখায় যে আমি তোমাদের, আবার যখন ইসলামের বিরোধিতা যারা করে তাদের কাছে যায় বলে আমি তোমাদের। আল্লাহ বললেন লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, সে এদের কাছে এসে বলে আমি তোমাদের, আবার যখন ওদের কাছে যাই বলে আমি তোমাদের। এই জন্য আল্লাহ বললেন যে এই জঘন্য অপরাধী যারা, ওদেরকে জাহান্নামে দেব না, ওদের দেব জাহান্নামের তলে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ভাইরাস নিয়ে অনেক আলোচনা করেছে, আমরা আবারও আলোচনা করবো এই মুনাফিকদের বিষয়গুলো নিয়ে, কারণ এটা মারাত্মক ভাইরাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জান্নাতি না জাহান্নামী ও জানেই না। ওমর রাদিয়াল্লাহু যে জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আছে কারোর? বিশ্বনবী নিজে দুনিয়ায় বাইসে থাকা অবস্থায় বলছে যে ওমর হলো জান্নাতি। যে 10 জনের সার্টিফিকেট দিয়েছে তার মধ্যে ওমরের স্থান হলো 2 নম্বরে। বিশ্বনবী নিজে বলে যে আমি যদি সর্বশেষ নবী না হতাম, আমার উপরে যদি কোনো নবী আসতো, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, বলতেছে আমি হলো শেষ নবী, আমি হলো শেষ রাসূল, আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই। যদি কেউ হয়ে যেত, যদি কেউ নবী হওয়ার গুণাবলী সম্পূর্ণ হতো, তাহলে ওইটা ছিল ওমর। এমন ব্যক্তি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইল, বিশ্বনবী বলে নবী হওয়ার মতো গুণাবলী সম্পূর্ণ সে। এই লোকটা বিশ্বনবীর গোপন যে ভান্ডার, বিশ্বনবীর গোপন কথার যে ভান্ডার, এইটা ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। উনি মুনাফিকদের লিস্ট বিশ্বনবী ওনার কাছে দিয়ে গেছে। মুনাফিকদের জানাজায় হুযায়ফা যায় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করে করে সেও যায় না। কিন্তু একদিন হুযায়ফা রাতের অন্ধকারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে হুযায়ফার কাছে গেছে। হুযায়ফার কাছে যে বলতেছে, আচ্ছা হুযায়ফা, বিশ্বনবী যে তোমার কাছে মুনাফিকের লিস্টটা দিয়ে গেল, আচ্ছা দেখো তো ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। কোন লোক বলতেছে হিসাব করছেন, দুনিয়া থেকে সার্টিফিকেট পাইছে সে জান্নাতি, নবী হওয়ার যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি। কোথায়? নদীর মধ্যে সিঁড়ি পাড়াইছে পানি বন্ধ হওয়ার জন্য, পানি বন্ধ হয়ে গেছে। অর্ধ পৃথিবীর খলিফা থাকা অবস্থায় হুযায়ফার কাছে যায় বলে যে দেখো তো ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। হুযায়ফা কান্না শুরু করলেন যে খলিফাতুল মুসলিমিন, এটা আপনি কি বলেন? আপনি আমার সরকার, আপনি তো আমার কাছ থেকে ফোর্স করে এটা দেখে নিতে পারেন, আপনি আমার কাছে এসে কাকুতি মিনতি করতেছেন, আবার আপনি এটা বলতেছেন। হুযায়ফা কান্না শুরু করলেন যে ওই লিস্টের মধ্যে আপনার নামটা কি করে থাকে। এখন কথা হলো এই, ওমরের মতো মানুষ যে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পায়, ওই ওমরও যদি চেক করাতে আসে যে আমার মধ্যে মুনাফিকের ভাইরাস আছে কিনা, এখন আমাদের মতো নালায়েক, আমাদের মতো একেবারে কাঙ্গাল, আমাদের চেক করার দরকার আছে না নাই যে আমার মধ্যে মুনাফিকের ভাইরাস আছে কিনা? প্রত্যেকেরই জাস্টিফাই করতে হবে যে মুনাফিকের যে ভাইরাস, ওই ভাইরাস আমাদের মধ্যে আছে কিনা। যদি থাকে শুধু জাহান্নাম না জাহান্নামের তলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকের এই মারাত্মক ভাইরাস থেকে বেঁচে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুক। আওয়াজ দিয়ে পড়ি আমিন।